নীলয়কে অ্যারেস্ট করা হলো। বাড়ি থেকে মিমির ফোন এলো। তুমি শিগগিরই চলে এসো, বাবা কলিং। অরূপকে বললাম কিভাবে নীলয় কারসাজি করে আমাদের সন্দেহ নিজের থেকে সরিয়ে দিয়েছিল। বাপ্পার সঙ্গে যোগাযোগ করে পুরো ব্যাপারটা আমাদের কাছে ফুটে উঠলো। তারপর হার্বাল মেডিসিনের দোকানে খোঁজ নিয়ে জানতে পারলাম নীলয় সোম নামক কাউকে চিনতে না পারলেও দীপান্বিতা সোমের নাম বললেন। উনি নীলয়ের মা। আমি বাড়ি ফিরলাম। বাবা আর মা কলকাতায় ফিরলেও বাড়ি আসেননি। বলছে ও বাড়িতে কেউ তাকে ভালোবাসে না, কেউ তাকে চায় না। আপনি কিচ্ছু ভাববেন না বাবা, আমি আসছি। নন্দা আর আমি বাবা মাকে বাড়ি ফিরিয়ে আনার জন্য রাজি করাতে ওনাদের রিসর্টে গেলাম। ওনারা কারা? ওরা মিস্টার মিত্র আর মিসেস মিত্রর সঙ্গে দেখা করতে এসেছেন। মিত্র? পরমা মিত্র? দিদি ভাই, কি সুন্দর না জায়গাটা? হ্যাঁ সুন্দর তো, কিন্তু বাবা মা কোথায়? আচ্ছা, ওনাদের কটেজটা কোন দিকে? ফুলে ফুলে ডোলে ডোলে বহে কি। দিদি ভাই, ওই তো মারা। ঠিক আছে ভাই, আয়। দিদি ভাই দেখো, মা গান গাইছে। হ্যাঁ হয়তো। মা আরে পড়ে যাবে তো, আস্তে আস্তে। একেবারে চমকে দিয়েছো। হ্যাঁ, যেভাবে পেছন থেকে ডাকলে। সরি বাবা, আমি ঠিক বুঝতে পারিনি। কি ব্যাপার, ওরা এখানে কেন? ও মা, মা আর রাগ করে থাকবেন না মা, আমরা আপনাদের নিতে এসেছি। হ্যাঁ মা, এবার বাড়ি চলুন প্লিজ। ও, তুমি তাহলে বিশ্বাসঘাতকতা করেছো মিত্তির মশাই? তুমি বলেছো আমরা এখানে আছি? না, ইয়ে মানে আমি। বাবা বলেছেন তো, কি হয়েছে মা? অনেক দিন হয়ে গেছে, এবার আপনি প্লিজ বাড়ি ফিরে চলুন। বাড়ির সবাই আপনাকে খুব মিস করছে। আমরা কেউ ভালো নেই মা, বিশ্বাস করুন, কেউ ভালো নেই। কেন ভালো থাকবে না? সবাই ভালো আছে, খুব ভালোই আছে, ফুর্তিতেই আছে। দুটো মানুষ যে নেই সে কথা সবাই ভুলেই গেছে। ভালো হয়েছে, দুটো বাড়তি মানুষ বাড়ি থেকে চলে গেছে। এটা কিন্তু তোমার অভিমানের কথা প্রিয়া, কেউ তোমাকে বলেনি। শোনো, দিনে 14 বার ফোনের ধাক্কাটা আমাকেই সামলাতে হয়েছে কিন্তু। আর সংসারে কেউ কোনোদিন বাপ মাকে বাতিল করে না, অন্তত তোমার ছেলে বৌমারা তেমন নয়। ও, তুমি ফোনে ওদের সাথে কথা বলেছো? তাই তো বতি, এত আহ্লাদ করে তুমি এখানে কি করে ঘুরে বেড়াচ্ছ? বেশ তো, তুমি যাও, আমি যাব না। তুমি তোমার নিজের বাড়িতে যাও। এই আবার কিরম কথা, তুমি যাবে না মানে? কেন আমি যাব? আমায় তো কেউ ফোন করেনি। দেখো, ব্যাপারটা একটু ঠান্ডা মাথায় ভাবার চেষ্টা করো। দেখো, ফোন যখন করেছে তোমার সামনে করেছে, আর যখনই রিং হচ্ছে শুনেছো, তখনই নানান অজুহাতে তুমি বাইরে চলে গেছো। কখনো চাঁদে চলে গেছো, কখনো বাগানে চলে গেছো। থাক, আর সাবাই গাইতে হবে না। সব দোষ খালি ঘুরে ফিরে আমারই দোষ। না মা, আপনার কোনো দোষ নেই, সব দোষ আমাদের। আপনার দোষ হবে কেন? তাই বলছিলাম যে একটিবার কি আমাদের ক্ষমা করে দেওয়া যায় না? আপনাকে ছাড়া তো আমাদের এক মুহূর্তও চলবে না মা। খুব চলবে, দিব্যি চলবে। ওর সমস্ত ছেলে বললো না কথাতে আমি আর বলছি না। হ্যাঁ, এখন ছেলেমেয়েরা তো সব বড় হয়ে গেছে, থোড়ি মায়ের তোয়াক্কা করে। মা, কেউ আপনার কথার কোনো অবাধ্য হবে না, আমি কথা দিচ্ছি। আপনি প্লিজ বাড়ি চলুন মা। হ্যাঁ মা, আপনি না গেলে যে বাড়িতে বড্ড ঝামেলা হচ্ছে, যে যা খুশি তাই করছে। যা খুশি করছে মানে? হ্যাঁ মা, আপনি দিনকে চলে গেলেন না, টাবলু সবাইকে। টাবলু সবার সামনে এত কান্নাকাটি করছিল না, আমরা তোকে সামলাতেই পারছিলাম না। কান্নাকাটি করছিল কেন? মা কান্নাকাটি করবে না, আপনি এইভাবে বাড়ি থেকে চলে গেলেন। আশিস বলো, আশিসের খুব মন মরা হয়ে বসে আছে আশিস, আর ঠাম্মা তো সারাক্ষণ কেঁদেই যাচ্ছে। বাচ্চারা তো সারাক্ষণ আপনার ঘরে বসে আছে, সবাই আপনাকে প্রচন্ড মিস করছে মা। বাজে কথা বলো না। শোনো মিত্তির মশাই, এদের কথা বলবার একবারে দরকার নেই, সব বাজে কথা বলছে। না না, এটা কিন্তু তোমার ভারী অন্যায় প্রিয়া, ওদের অবিশ্বাস করাটা ঠিক নয়। ও, তার মানে তুমি ওদের দলে? তোমার যদি ওদের সঙ্গে যাওয়ার ইচ্ছে তুমি যাও, আমি যাব না। আচ্ছা শোনো শোনো শোনো, এটা তো একটা রিসোর্ট। হ্যাঁ, এখানে কি তুমি অনন্তকাল থাকবে নাকি? অনন্তকাল ধরে আমি এখানে থাকবো কেন? আমার কি থাকার জায়গা নেই? কোথায় যাবে তুমি? এই রে, মা আবার দাদার বাড়ি চলে যাওয়ার কথা বলবেন। আমার দাদার বাড়ি চলে যাব। আমার দাদা গরিব হতে পারে, কিন্তু আমাকে থাকার ব্যবস্থা ঠিক করে দেবে। ওরে বাবা, ফের সেই দাদার বাড়ি দাদার বাড়ি দাদার বাড়ি। মা, কেন আপনি এরকম করছেন?
আপনি কি আমাকে আর বিশ্বাস করেন না? আপনার বড় বৌমাকে আপনি বিশ্বাস করেন না? মা, আমি আর দিদিভাই আমরা কেউই বানিয়ে বলছি না, বাড়ির সবার আপনার জন্য খুব মন খারাপ। হ্যাঁ মা, সত্যি বলছি, আমাদের কারোর বাড়িতে মন লাগছে না। এই কথাটা কেন আপনি মানতে চাইছেন না মা? আমরা কেউ ভালো নেই মা আপনাকে ছাড়া। আমার দিকে তাকান মা, আমার চোখের দিকে তাকান, আমার চোখের দিকে তাকিয়ে বলুন, আপনি আমাদের ভালোবাসেন না? আপনি আমার কথা বিশ্বাস করেন না? বলুন। দেখো প্রিয়া, এবার কিন্তু ওদের কথা তোমার শোনা উচিত। দেখো, ছেলে মেয়েরা ভুল করতেই পারে, তা বলে কি বাপ মা তাদের ত্যাগ করে? আর ওই যে কথায় বলে না, কুপুত্র যদি বা হয় কুমাতা কদাপি নয়, সেটা তুমি মানবে না? বেশ, ওদেরকে বলো, ওদের কিন্তু সবাই আমার কথা শুনতে হবে, মানতে হবে আমার কথা। ওরা সবাই আমার কথা শুনবে তো? শুনবো মা, সব শুনবো। আমি আপনাকে কথা দিচ্ছি, বাড়িতে সবাই আপনার কথা শুনবে। হ্যাঁ মা, শুনবো, সব কথা শুনবো আমরা। আপনার অনুমতি ছাড়া বাড়িতে কোনো কাজ হবে না। এবার আপনি বাড়ি চলুন। বেশ, যাব। কথার খেলাপ করা চলবে না, তাহলে কিন্তু আমার বাক্স গোছানোই থাকবে। কথার খেলাপ হবে না, হবে না, হবে না। মা, সবাই যে কি খুশি হবে আপনি ভাবতে পারছেন না। বাড়িতে সবাই কি করছে জানেন? কি করছে মেয়েমা? বাবা, আপনাদের ফেরার অনারে বাড়িতে ফাংশন প্ল্যান হচ্ছে। আর দিদিভাই বলো, আমরা নাটক করবো প্ল্যান করেছি। নাটক? হ্যাঁ, নাটক। এটা নিশ্চয় মৌহার বুদ্ধি। বুঝেছি, আমি বাড়ি নেই, সবাই মিলে তাকে মাথায় তুলেছে। এই দেখো, সব কিছু তো না তুমি উল্টোটা খোঁজো, সোজা চোখে কিচ্ছু দেখতে পাও না। আরে বাবা, ওরা আমাদের ওয়েলকাম করবে বলে আনন্দ করে একটা ফাংশন অ্যারেঞ্জ করেছে, আর তুমি ওদের ভালোবাসাটা না বুঝে খালি উল্টো পাল্টা জিনিসে মন দিয়েছো। থাক, আমার মন যেরকম সেরকমই থাকতে দাও। শোনো বড় বৌমা, ওই নাটক করা বন্ধ করো, আর ওদের যদি আমাদের দেখার জন্য মন খারাপ করে, ওদের সবাইকে এখানে আসতে বলো। এখানে? হ্যাঁ, সবাই মিলে বেশ ভালোই লাগবে। তবে বড় বৌমা, এখানে তোমার গোয়েন্দাগিরি বন্ধ, চলবে তো? চলবে মা, সব চলবে। আপনি যা বলবেন সব চলবে। কি বল নন্দা? আর আমরা কতদিন একসাথে হই হই করিনি বলো দিদিভাই? হুররে হুররে, আমি তাহলে যাই। হ্যাঁ, এদের বলি কয়েকটা ঘরের অ্যারেঞ্জ করতে। হ্যাঁ, এখানে রান্নাটা জম্পে, চিংড়িটা যা করে না, ও আমার হাবলুটা পেট ভরে খাবে। আমি যাই। ঠিক আছে বাবা, আমি বাড়িতে গিয়ে সবাইকে সব বলছি, আপনি বরং ফোন করে বলে দিন। হ্যাঁ মা, আমরা তাহলে আসি। নন্দা চল চল চল। কি মজা হবে বলো তো দিদিভাই, কতদিন আমরা কোথাও যাইনি। সত্যি ভালো। নমস্কার। নমস্কার। আপনাকে একটু ডিস্টার্ব করছি আমি। আপনি কি প্রাইভেট ইনভেস্টিগেটর পরমা মিত্র? হ্যাঁ। আমি আপনাকে রিসেপশনে দেখলাম, আপনার ফটো আমি নিউজ পেপারে দেখেছি। কিন্তু আপনাকে তো ঠিক চিনলাম না। সরি, আমি দিবাকর মুখার্জি, এই রিসর্টটা আমারই। ও মিসেস মিত্র, আপনি যদি কিছু মনে না করেন তাহলে আমার একটা ব্যাপারে আপনার হেল্প চাই। আমি আসলে বেশ কয়েকদিন ধরে আপনার ভীষণ খোঁজ করছিলাম, কিন্তু আপনার কোনো কন্ট্যাক্টই আমার কাছে নেই। মিসেস মিত্র, একটা রহস্যভেদ আপনাকে করে দিতেই হবে। রহস্য? আপনি কি দিব্য দৃষ্টিতে বিশ্বাস করেন? না, ও কোনো দৃষ্টিতে বিশ্বাস করে না, ও কোনো রহস্যভেদও করতে পারে না। ও আমার ছেলের বউ, ভালো রান্না করতে পারে, পোলাও করে, মাংস করে, ব্যাস, আর কিচ্ছু পারে না। আই এম সরি, আমি আসলে ওনাকে ঠিক বুঝেছি, কিন্তু ওসব বড় বৌমা আর করবে না। বড় বৌমা,
গাড়ি কোথায় রেখেছো? না চলো 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 চলো। মা আপনি যে বললেন আমরা কদিন এখানে থাকবো সবাই। হ্যাঁ মা, আমরা থাকবো তো, কত আনন্দ হবে। না না, থাকার কোনো দরকার নেই। শোনো, তুমি ওনাদের পেমেন্টটা করে দাও। চলো বড় বৌমা, গুছিয়ে নিয়ে বেরোতে হবে। চলো এসো, এখানে এখানে আর আমার থাকতে ইচ্ছে করছে না। এসো। আপনাদের রেজিস্টারে আমার অ্যাড্রেসটা আছে। আরে ওই তো এসে গেছে এসে গেছে এসে গেছে। বৌমাকে নিয়ে বড়টা বাজার এসে গেছে। আরে কে আছিস? হলুদে সাপ মাইয়া। এসো এসো এসো। ছাড় ছাড়। মা তোমার রাত পড়লো? আমাকে নিয়ে গেলে না কেন ঠাম্মা? তোরা নিশ্চয়ই আমি না থাকাতে খুব দুষ্টুমি করেছিস। হ্যাঁ হ্যাঁ বলতাম, তোমার ঘরে কি সমস্ত নাড়ু খেয়ে নিয়েছে জানো? আমার সব কটা শাড়িতে ও হাত। আচ্ছা পরে হবে মা, একটু বসুন মা, বসুন। বাবা আপনি একটু বিশ্রাম নিন তো, বসুন বসুন। এই নিপা একটু জল নিয়ে এসো না তো। এ বাড়িতে আমার কোনো খাতির নেই, সবাই মিলে বউকে পেয়ে ব্যস্ত। দোষ আরে না না, কে বলেছে বাবা খাতির নেই? এই দেখো, তুই না থাকলে বৌমাকে কে দেখাশোনা করতে বলতো? এই জন্য শুধু আমার খাতির। না না, তা না তা না বাবা, তুই তো সব। না 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 মা, এটা তুমি খুব অন্যায় করেছো। কি অন্যায় করেছি? এই যে কলকাতায় ফেরার পরও আরেকটা এক্সটেন্ডেড হানিমুন করে বাদর হয়ে যাচ্ছিস, বাদরামি করছিস। হ্যাঁ, মা বাবার সঙ্গে ইয়ার কি হচ্ছে? না 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 না, এইটা আপনি কি বলছেন? না, এটা বলা ঠিক হচ্ছে না বিয়ান। দেখো শাস্ত্রে কিন্তু আছে 16 বছর পেরিয়ে গেলে ছেলে বন্ধুর মতো হয়ে যায়। আচ্ছা মা, তুমি আমাদের একটুও মিস করনি? করেনি আবার? দিনে অন্তত 500 বার জানতে চেয়েছে কে কে ফোন করেছিল। তুমি থামবে? ও মা শোনো না, তোমরা কোথায় কোথায় গেলে? কোথায় আবার যাবো? ওই গিরিটিতেই ছিলাম। সংসারটাই যার তীর্থ না, সে কি বেড়াতে যেতে চায়? চায় না। ঘোরতর সংসার বাঁধনে বাধা পড়ে আছে তোদের মা। আবার শুরু করেছো তো? হ্যাঁ, ওই ধর্মের বই পড়ে এই সমস্ত বুলিয়ে আওড়াচ্ছ? ও মা, হাওড়া দেখেও যায়নি তো? ও বৌমা, তুমি কি হাওড়ায় গেছিলে নাকি? আর না ঠাম্মা, হাওড়া না, আওড়া। হ্যাঁ আওড়া, আওড়া নো। আচ্ছা ঠিক আছে, আমি বুঝেছি। আমি বুঝিনি নাকি? ছাড়ো তো। ও মা, শুনলাম নাকি তুমি নাইট ওয়াক করতে? হ্যাঁ, তাও আবার দাদুর মাঙ্কি ক্যাপ পরে। তুমি এসব কথা বলেছো ওদেরকে? না ঠাম্মার হনুমান টুপি পরা ছবি দেখবো। আমিও দেখবো, আমিও দেখবো। দিদি ভাই, ও দিদি ভাই, বলছি বলো না কোথায় যাচ্ছি আমরা? ওই দেখো হাসছো কেন, বলবে তো। একটা দোকানে। দোকান? কিসের দোকান গো দিদি ভাই? হ্যাঁ কিসের দোকান? চল না, গেলেই তো দেখতে পাবি। তোর কোনো মানে হয়? এটা তখন থেকে একটা সাসপেন্স ক্রিয়েট করে রেখে দিয়েছে। আমার সাসপেন্স একদম ভালো লাগে না। নন্দা, আমি ভাবছিলাম কি জানিস, দোকানে যদি জিনিসটা পাই না, তাহলে আমাদের খুব বড় একটা প্ল্যান করতে হবে। দোকানে যদি জিনিস পাই, প্ল্যান? আমি তো কিছুই বুঝতে পারছি না। কিসের দোকান সেটা আগে বলবে তো। এত অধৈর্য না সত্যি। আচ্ছা বলো না দোকান। দাঁড়া দাঁড়া, কালু এই সিগন্যালটা ক্রস করে তুমি একটু বাঁদিকে গাড়িটা রাখবে তো। সিগন্যাল ক্রস করে বাঁ? চল না, দেখবি। কোন দোকানটা গো? ব্যাস ব্যাস, এখানটা রাখো। এখানে কিসের দোকান দিদি ভাই? ওই দেখ, ওদিকে দেখ। তার মানে মায়ের জন্য এটা তুমি? হ্যাঁ, একদম তাই। ভালো। আমরা যে কদিন বাড়ি ছিলাম না, তোরা নিশ্চয় বড় বৌমাকে খুব খাটিয়েছিস। ওই হাত নিয়েও বেচারি কাজ করেছে। না মা, আমরা বৌমনিকে রান্নাঘরে ঢুকতেও দিইনি। সব কাজ আমি আর শঙ্করের মা মিলেই সামলেছি। হাতটা যে কেমন আছে আমার জিজ্ঞেস করাই হলো না। বড়দা তো নিজে হাতে ড্রেসিং করে দেয়, আর আমি মনে করে ওষুধ দিই। তুই মনে করে ওষুধ দিস? হ্যাঁ। হ্যাঁ, তোর নিজেরই কোনো কথা মনে থাকে না, তোর মনে করে ওষুধ দিস? না না মা, আমার কথা বিশ্বাস করো। শোনো না মা, আমরা একদিন কি করেছি জানো? ভূতের নৃত্য করেছো। এই তুই চুপ কর তো, সব কিছুতে খালি বাড়াবাড়ি, আশ্চর্য। ও মা, জানো তো আমরা একটা নাটকের প্ল্যান করছি। ঠাম্মা বলেছে শাহজাহান নাটকটা হবে, আর বম্মা যে এর মধ্যে একটা বিরাট কেস সলভ করলো, তার কতটুকু। চুপ, ক্যাপসুলটা না সব গুবলেট করে দেবে। চল না ভাই। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, আমি তোমাদের কথা সব শুনেছি। এবার আমার কথা তোমরা সবাই শোনো। ব্যাস শুরু হয়ে গেল শাসন। বড় বৌমাকে দেখছি না, বড় বৌমা কোথায়?
বড় বৌমা, বড় বৌমা। হ্যাঁ তাই তো, এখানেই তো ছিল, কোথায় গেল বলো তো? এই আমার মনে হয় কি ওপরে গেছে, প্রথম জানা ডেকে নিয়ে আয়। হ্যাঁ যা তো। না না, বোমা তো বাড়িতেই নেই, আমার মাকে নিয়ে বেরিয়ে গেল তো। এবার কোথায় গেল জানি না। আমাকে বুঝে সুঝিয়ে বাড়িতে নিয়ে এসে নিজেই বেরিয়ে চলে গেল, আর বাড়ির কেউ জানে না সে কোথায় গেছে। আরে বাবা, নন্দা গেছে তো সাথে, তুমি কেন এত চিন্তা করছো? হ্যাঁ, এখন মেজ বৌমা তো বড় বৌমার সঙ্গে হাত মিলিয়েছে। আরে এসে থেকে রাগ করছো কেন? নিশ্চয় কোনো কাজ আছে তাই বেরিয়েছে। এই সন্ধেবেলায় কি কাজ? হ্যাঁ, এই সন্ধেবেলায় কি কাজ বলতে পারেন? হ্যাঁ, কাজে বেরিয়েছে। আমাকে কি বলেছিল? এই বাড়িতে আমার কথা ছাড়া আর কারুর কোনো কথা শোনা হবে না। কি রে, এই দেখেছিস বৌদি কিরম নিজের সঙ্গে সঙ্গে আমারও 12টা বাজিয়ে দিল? এই দেখছি। সেটা কিন্তু হচ্ছে না, আর সেটা যদি না হয় তাহলে দরজা খোলা আছে, আমি বাক্স নেবো, সোজা বেরিয়ে চলে যাবো। এই দেখো দেখিনি, বাড়িতে ফেরার পরে কি কথা বেয়ান, নিজের ঘর নিজের সংসার সব ছেড়ে কেন আপনার বারবারই পালাই? হচ্ছে তো, এরকম হচ্ছে বলেই তো বলছি, নইলে আমি বলতে যাবো কেন? কি দরকার আমার বলা? শোনো টাবলু, কাল থেকে আমি তোমার মেয়ে দেখবো, যত শীঘ্র আমি তোমার বিয়ে দেবো। বৌদি এটা আমার সঙ্গে করতে পারলো বল? আমাকে এইভাবে বলি দিল বৌদি। বিলাপ করিস না ভাই, দেখবি বৌদি তোকে এখান থেকে উদ্ধার করবে। বলছিস? হ্যাঁ। আরে বাবা, ওসব বিয়ে ঠিক পরে হবে খন। কথায় বলে না, লাখ কথা ছাড়া বিয়ে হয় না, সে পরে হবে। আরে এই দীপা, কি করছিস কি? যা না, সব খাবার দাবারের ব্যবস্থা কর, দেরি করছিস কেন? শোন শোন, যা যা যা। আর তোর বার ঘরে বিছানা করা আছে না? হ্যাঁ, যা না, তাড়াতাড়ি যা। মা বলছে কি আজকে তো অনেক রকম রান্না বান্না হয়েছে, অনেক আয়োজন হয়েছে, তুমি আর বাবা কিন্তু আজকে আগে খেতে বসবে। সে কি, কেন? আরে বাবা, তোমরা তো আজ ভিআইপি, তোমাদের স্পেশাল ট্রিট দিতে হবে না? তাই অনেকদিন না ওই বাইরের খাবার খেয়ে খেয়ে পেটে একবারে চড়া পড়ে গেছে, আর জমিয়ে না ঘরের খাবার খাবো। না আমি হাত ধুয়ে আসি। হ্যাঁ মা চল 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 চল, ফ্রেশ হয়ে নেবে, চল। বলছি আমার গল্প কি শেষ হয়ে গেল? হ্যাঁ শেষ হয়ে গেল। আরে ভাইটি, সবে শুরু হলো, দেখ কি হয় এরপর। সন্টু খেতে ডাকলে সেটা বুঝলাম, কিন্তু চোখ বন্ধ করতে বলছিস কেন? আরে সারপ্রাইজ আছে তো। হ্যাঁ সারপ্রাইজ? কিসে কিসে? চল চল চল, নাচো দাঁড়াও, দেখবে তো? হ্যাঁ 1 2 3। বাবা, এত খাবার! ওরে বাবা, মাংস, পোলাও, মাছ, চাটনি, পায়েস, আরে এটা করে মহাভোজের ব্যবস্থা করেছিস? হ্যাঁ রে, এত সব রান্না করলো কে? বড় বৌমা তো সকাল থেকে বাইরে ছিল। নিপা, তুই বলি বড় বৌমাকে দিয়ে রান্না করাস রে, তাহলে রান্নাগুলো করলো কে? কে আবার বেয়ান, যিনি আপনাকে বরণ করে ঘরে তুলেছেন, যিনি আপনাকে নিজের হাতে গড়ে পিঠে সবকিছু শিখিয়ে নিয়েছেন, তিনি আজকে শুধু আপনার জন্যে নিজে হাতে এই সবটুকু করেছেন। মা, মা, আপনি আপনি এসব কি আর করব বলো, এতদিন পরে তুমি এলে, তাই বাড়ি ছেড়ে চলে যাওয়া ছেলের বউকে ঘুষতে একটু দিতেই হবে বলো। তাই কোমর বেঁধে লেগে পড়লাম এসব কাজে। মা না না, কান্নাকাটি একদম নয়, আমাদের বাড়িতে কান্নাকাটির কোনো জায়গা নেই। আমরা সবাই লাইন দিয়ে অপেক্ষা করছি তোমার হাতে খাবো বলে। হ্যাঁ সেই ভালো, তুমি খেতে বসো, নিজের হাতে ছেলে মেয়েগুলোর মুখে একদলা করে খাবার তুলে দাও। না না না, বসো 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 বসো। মা বসো, তুমি বসো, দাদু বসো, বাবা বসো। দেখাবো, এই খাবারটা ধরে নিবা, দে দে খাবার যাই, খাবার খাবার দে দে দে। কি ছাড়াও আছে, দাঁড়ান। কি করছেন আপনারা? এসব কি হচ্ছে? কি রে, আমার বউটা আবার খলনায়িকা হয়ে গেল কি করে? হ্যাঁ কি কেস? হ্যাঁ, মেজবুদ্দির হঠাৎ মাথা গরম হয়ে গেল কেন বলতো? আপনারা খেতে বসেছেন যে? কি বলছো মেজনাথ বউ? খেতে বসবে না?
কেন? খেতে বসো তো, বসো বসো। না, বসবেন না। আমি বলছি তো বসবেন না, ব্যাস। মেজো বৌদি, এসব কি হচ্ছে বলো তো? আজ মা বাবা এতদিন বাদে বাড়ি ফিরেছে আর তুমি তাদের বাড়া পাত থেকে উঠিয়ে দিচ্ছ। নন্দা, তুমি কিন্তু আবার বাড়াবাড়ি শুরু করলে। আচ্ছা, মা খাবে না কেন বলো তো? আমি বলেছি খাবেন না, তাই? না না, তুমি বললে বলেই সব তো হবে, এটা তো মনে করে নেওয়ার কোনো কারণ নেই। মা বসবে, খেতে বসবে, 100 বার বসবে। না। আচ্ছা, আমার কথা শুনবে না তো? দাঁড়াও। দিদি ভাই,